ঝটিকার মিছিলে ৫০০ টাকা ৬০০ টাকার কামলা যুবলীগ আওয়ামী লীগের নেতারা খাটিয়ে তাদেরকে খাটাইয়া ফেলাইল। মানে ৬০০ টাকার কামলা, ৬০০ টাকা ৫০০ টাকার কামলা দিয়া ঝটিকার মিছিলে ১০ জন ১৫ জন লোক লিয়া জয় বাংলার স্লোগান দিল। ঘটনা কি সত্য? কি আমার পাশে আজকে কোনো ডগই নাই, ডগ নাই। আমার পাশে যে থাকে, ঠিক আছে, আমার পাশে যে থাকে আমার সহযোগী হিসেবে, তার প্রশ্নটা করার ইচ্ছা ছিল, কিন্তু আজকে তারা দেখতেছি না। প্রচণ্ড আবহাওয়া, মেঘ খারাপ, ঈদের বেশি দিন তো বাকি নাই, তো সে নাই, ঠিক আছে, সে নাই। বিষয়টা এখন অন্যভাবে চলে যাচ্ছে। বিষয়টা এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যুবলীগের নেতা ৫০০ টাকা, যারা দিন মজুরি কাজ করে, পরিশ্রমের বিনিময়ে যারা কাজ করে, ৬০০ টাকার বিনিময়ে যারা ইট বালু সিমেন্ট রাস্তা বিভিন্নভাবে কাজ করে, তাদেরকে নিয়ে যায়া ঝটিকার মিছিলে যোগদান করাইছে, মানে মিছিলে অংশগ্রহণ করাইছে। তবুও আওয়ামী লীগ ১৫ বছরে ১৬ বছরে যে পাওয়ারফুল ছিল, আমার মনে হয় না ইতিহাসের পাতায় এমন কোনো পাওয়ারফুল কোনো দল ছিল, এই কথা মানতে হবে। কিন্তু এত বড় একটা পাওয়ারফুল দল, এত বড় একটা হেভি পয়েন্ট শক্তিশালী একটা দল বাংলাদেশের, তাদের ভাষায়, তারা যে সময় ক্ষমতা ছিল তাদের ভাষায় জনগণ যদি থাকে ১৮ কোটি, তাদের ভোট আছে আওয়ামী লীগের ১৯ কোটি, ঠিক আছে। বললেন ভাই ১৮ কোটি থেকে ১৯ কোটি হয় কেমনে? তাদের আওয়ামী লীগের ১ কোটি যে কবরের যারা বাসিন্দা, কবরে গেছে, তারা আওয়ামী লীগ সাপোর্ট করে, তারাও তাদের ভোটের সময় ওই কবর থেকে উঠে এসে তাদেরকে ভোট দেয় আওয়ামী লীগকে। কি কথা কি সত্য না? ১৮ কোটি মানুষ থাকলে ১৯ কোটি আওয়ামী লীগের পক্ষে, তাহলে বাংলাদেশে তাদের একটা এত বড় একটা শক্তিশালী একটা দল, এত বড় একটা পাওয়ারফুল একটা দল, এত বড় কবরবাসীর ভোট দিয়ে যার যে দলটা ক্ষমতায় যায়, যা ভোট কালেকশন করে তাদেরকে ক্ষমতায় বসায়, সেই দল যদি ঝটিকার মিছিলে যদি ৫০০ টাকার কামলা বা ৬০০ টাকার কামলা দিয়ে যদি তাদের জনসভায় যদি ১০-১৫ জন লোকজন কালেকশন করে, এটা বিষয়টা হাস্যকর। মানে আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন। তাদের এতটাই অবস্থা ভয়াবহ করছে, তারা যে এখন যে প্যান্টের যে চেনটা খুলে দিয়ে ইস্যু দেওয়ার মতো অবস্থা নাই। ইতিহাসের পাতায় তাদেরকে, আমার যদি টেকা থাকতো, তাদের এই কর্মকাণ্ডকে, তাদের যে এইসব দুর্নীতি, যত অপকর্ম কাজ ছিল, এত বড় একটা পাওয়ারফুল হেভিট একটা দল ছিল, যদি আমার ক্ষমতা থাকতো, আমি স্বর্ণের অক্ষরে বাধাই করে লিখে রাখতাম তাদের এই ঘটনাগুলো। এখন ঝটিকার মিছিলে যুবলীগ নেতা, কি জানো ভাই ওনার নাম, যে দিনমজুরি বালু কাটার জন্য যে সকাল ঘর থেকে বের হয়, তাকে নিয়ে যা মিছিলে নিয়ে যে এখন যে জেলে গেছে, ধরে লেগেছে পুলিশ, এর দায়ভারটা কে নিবে? আর তোরাও লেবার পার্টি, ৫০০ টাকার কামলা ৬০০ টাকার কামলা কিল লাগে যুবলীগকে কথা বললো, তোরা ওইখানে গেলে শুনলাম তোদেরকে মিথ্যা কথা কয়া নিচ্ছে। তো জানার দরকারটা ছিল। এখন যে সাধারণ মানুষ যে জেলে আছে, তাই না, এই যে ৫০০ টাকা ৬০০ টাকা কামলা, এদেরকে কে কি করবে? প্রশ্ন আসে না? এত বড় একটা হেভিট একটা দল, এত বড় পাওয়ারফুল একটা দল, ঝটিকার মিছিলে সুইপার, মেথর, এগুলো কি তাদের নেতা? বা এইগুলো কি তাদের পক্ষে ভোট বিজয়ী? এগুলো কি? সেটা খুবই হাস্যকর লাগে। আর দুঃখ লাগে যে নিরীহ মানুষ, দিনমজুরি ভাইরা, এখন তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, এদের কে হবে? যেখানেই যাবে, ঠিক আছে, একটু ভেবে চিন্তে যেতে হবে। আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান কোটি টাকা দিলেও সেই পক্ষে যাওয়া যাবে না, কারণ তাদের সেই কর্মকাণ্ড পৃথিবীতে ভালো কোনো কাজ করে যায় না, সেই কাজের বিনিময়ে তোমাদেরকে ছেড়ে দিবে। কথা কি বুঝতে পারছো? দ্বিতীয়বার নেক্সটে এরকম ভুল যেন না হয়, ঠিক আছে। আর যদি হয়ে যায়, তাহলে পিছন দিয়ে ডিম যাবে, সামনে দিয়ে বের হবে, সামনে দিয়ে ডিম যাবে, বরাবর বের হয়ে চলে যাবে।